আগামী নির্বাচনে জামায়াতসহ ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মোহাম্মদ আলী কাশেমি। জুলাই সনদের আইন ভিত্তি এবং পিআর নিয়ে জামায়াত ও ইসলামপন্থী দলগুলো এক অবস্থানে আছে, তবে এসব প্রশ্নে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন মেরুতে জানান তারা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিএনপি স্বাধীনতাভাবে কাজ করতে দিচ্ছে না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। অনুপ পিয়ালের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মাঠে নেমেছে জামায়াত সহ আরও কয়েকটি ইসলামী দল। আসন্ন জাতীয় নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলো জোট করে 300 আসনে প্রার্থী দেওয়ার জোর গুঞ্জন আছে। খেলাফত মজলিসের নায়েবে আমির মোহাম্মদ আলী কাশেমি জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট হবার বিষয়ে আশাবাদী তারা। ইসলামী গণনার দলগুলা যাতে অভিন্ন বাক্সে আমরা একটা বুট করতে পারি, এটা আমাদের দলের অবস্থান। আমরা বারবার এটা বলছি। 300 আসন তো অবশ্যই, এবং সেখানে আসন সমঝোতা হবে। নির্বাচনী সমঝোতা এদেশে সবার সাথে হতে পারে, জামাতের সাথে আমাদের হইতে পারবে না এই কথা তো আমরা বলতে পারি না, কারণ এই জামাতের সাথে তো এই দেশে অনেকেরই নির্বাচনী সমঝোতা হয়েছে, বিএনপির হয়েছে, এমনকি আওয়ামী লীগের সাথেও, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথেও হয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে বিএনপিকে বাধা মনে করছে ইসলামী আন্দোলনের নেতা গাজী আতাউর রহমান। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে নিয়োগ কমিটি, এই জন্য আলাদা কমিটি হবে, যাতে এককভাবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা এগুলো না হয়। তো সেখানেও দেখা যায় বাধা দিয়েছে বিএনপি। আমি স্পষ্ট করে বলবো, ফেব্রুয়ারিতে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয় তার জন্য বিএনপিকে দায়ী করছেন এই নেতা। এছাড়াও দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জনগণ বিকল্প শক্তিকে বেছে নিবে বলেও মনে করেন তিনি। নির্বাচন যদি কোনো রকম ফেব্রুয়ারির পরে এদিক সেদিক হয় তাহলে তাদের কারণে হবে। এখন যে বাস্তবতা, আমরা মনে করছি না যে জনগণ বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য বসে আছে, এটা আমরা মনে করছি না। কারণ যদি সুষ্ঠু, নিরপেক্ষ, ক্রেডিবল একটা নির্বাচন হয়, ফেয়ার ফ্রি নির্বাচন হয়, তাহলে জনগণ বিকল্প শক্তিকে বেছে নেবে। এছাড়াও যৌক্তিক বিষয়ে বিএনপিও সব দলের সাথে একমত হবে বলেও আশাবাদী ইসলামীপন্থী দলগুলোর। আমরা মনে করি যে বিএনপির সাথে এই দূরত্বটা আস্তে আস্তে কেটে যাবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।